নমস্কার। গতদিন বলেছিলাম ঋষি বেদব্যাস মহাভারত রচনা কেন করেছিলেন। আজকে গল্প করি যে এই মহাভারত কাহিনী কীরকম ন্যারেশনে আমরা পেয়েছি, মানে কে ন্যারেট করছেন, কোন পরিস্থিতিতে এই গল্পটা শোনানো হচ্ছে, ঠিক সেইভাবেই আমরা এই গল্পটা কাহিনীকার যেভাবে দিয়েছেন সেটা পাই। পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কুরুক্ষেত্র যুদ্ধে শুধু এরা 5 জনই বেঁচেছিল, আর ধৃতরাষ্ট্রের পুত্ররা সকলেই মারা গিয়েছিলেন, শুধু জন্মেজয় একজন বেঁচেছিলেন। তো এদের পরবর্তী জেনারেশনে কেউ ছিল না। পাণ্ডবদের সমস্ত ভাইয়ের সব ছেলেরাই মারা গিয়েছে যুদ্ধে। এই 5 ভাইয়ের দ্বারা দ্রৌপদী প্রাপ্ত 5 পুত্র তারা মারা গিয়েছে। অর্জুনের আরও যে স্ত্রী ছিল সুভদ্রা, তার সন্তান অভিমন্যু, আরেক স্ত্রী উলুপি, তার সন্তান ইরাবান, এরাও মারা গিয়েছে। ভীমের আরেক স্ত্রী ছিল হিড়িম্বা, দ্রৌপদী ছাড়া, তার যে সন্তান ঘটোৎকচ, সেও মারা গিয়েছে। একমাত্র বেঁচে ছিল অর্জুনের মণিপুরের যে স্ত্রী ছিল চিত্রাঙ্গদা, তার পুত্র বব্রুবাহন। সেটাও বেঁচে ছিল এই কারণে যে ওই যুদ্ধে সে অংশ নেয়নি, কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেয়নি, কারণ অর্জুনের বিয়ের সময় চিত্রাঙ্গদার বাবা এটা শর্ত রেখেছিল যে তার মেয়ে তার রাজ্যেই থাকবে, আর তার যে সন্তান হবে সে ওইখানেই রাজত্ব করবে, কারণ তার আর কোনো সন্তান নেই। তাই সে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশও নেয়নি, মারাও যায়নি, বব্রুবাহন ওইখানেই ছিল। তাহলে তার পরবর্তী পুরো কুরু বংশের তো কোনো জেনারেশন থাকলো না, নিশ্চিহ্ন হয়ে যাবে বংশ। একমাত্র ছিল অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের সন্তান, যেও কিনা মৃত্যুর হাত থেকেই আবার শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়েছিল। তো সেই ছেলের নাম পরীক্ষিত। যুধিষ্ঠির যুদ্ধের পরে 36 বছর রাজত্ব করার পর যখন 5 ভাই দ্রৌপদী সহ স্বর্গারোহণ করে, স্বর্গে যাওয়ার জন্য তারা হিমালয়ের পথে বেরিয়ে যান, তখন পরীক্ষিতকে রাজ্যাভিষেক করে দিয়ে যান। পরীক্ষিত বেশ দক্ষ রাজা ছিলেন। 24 বছর সময়কাল তিনি ভালো মতো রাজত্ব করেছিলেন। এই সময় একবার রাজত্বের শেষে তিনি একবার শিকারে বেরিয়েছেন। শিকারে বেরিয়ে এবার তার তীর ছুঁড়েছে, শিকারটা যে কোথায় পড়েছে বুঝতে পারছে না। সেই তার মারা জন্তুটাকে খুঁজতে খুঁজতে একটা আশ্রমে ঢুকে পড়েছেন, ঋষি শমিকের আশ্রম। তিনি মৌন ব্রত ধারণ করে তপস্যা করছেন। এটা তো পরীক্ষিত জানে না। তিনি এসে ঋষিকে জিজ্ঞেস করছেন যে আমি যে শিকার করেছি সেই পশুটা কোথায়, এখানেই আশেপাশে পড়েছে, আপনি কি বলতে পারেন? বেশ কয়েকবার জিজ্ঞেস করছে, তিনি তো উত্তরই দিচ্ছেন না, চুপচাপ বসে রয়েছেন। দেখে রেগে গিয়েছে রাজা পরীক্ষিত। তখন পাশে একটা মরা সাপ পড়েছিল, সে পায়ে করে লাথি দিয়ে সাপটাকে ছুড়ে দিয়েছে, আর ঋষির গলায় এসে সেই সাপটা পড়ে রয়েছে। ঋষি তো সাধনায় বসেছে, নড়াচড়াও করছে না, কথাও বলছে না। পরীক্ষিত চলে গিয়েছে। তারপরে ঋষি পুত্র শৃঙ্গি আসে, এসে দেখছে যে তার বাবা এরকম সাধনায় বসে রয়েছে আর তার গলায় একটা মরা সাপ এরকম কে ঝুলিয়ে দিয়েছে। প্রচণ্ড রেগে গিয়েছে যে আমার বাবাকে যে এরকম অপমান করছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে সে সর্পদংশনে মারা যাবে। সেও একজন সাধক ঋষি, তার তো অভিশাপ বিফল যাবার নয়। এবারে এই খবরটা পরীক্ষিত পেয়েছে, জানতে পেরেছে। পরে শৃঙ্গি জানতে পারছে যে কি হয়েছে, তবু অভিশাপ তো দিয়ে ফেলেছে। তাই এবার রাজা পরীক্ষিত জানে যে আমার জীবন আয়ু রয়েছে আর 7 দিন। তাই তখন পরীক্ষিত নিজের ছেলে জন্মজয়কে
রাজ্যাভিষেক করে দিয়ে গঙ্গার ধারে চলে যাচ্ছে, যে এই 7টা দিন আমি ঈশ্বর সাধনায় আর মোক্ষের আশায় চলে যায়। গিয়ে বিভিন্ন সাধু ঋষিদের জিজ্ঞেস করছে যে যে জানে যে আমি এই 7 দিন বাদেই মারা যাব, তার কি করা উচিত। তো বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। সেখানে ব্যাসদেবের পুত্র সুখদেব আসেন। সুখদেব বলেন যে তোমার স্বয়ং ঈশ্বরের কথা শোনা উচিত বলে তিনি শ্রীকৃষ্ণের কাহিনী বর্ণনা করে পরীক্ষিতের কাছে। এই বর্ণিত কাহিনী শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ, এই পুরাণ শ্রবণ করেন। তারপরে ওইখানে ঋষি উত্তঙ্ক আসে, এসে বলেন যে আপনাকে যেই সাপ, মানে ওই ভাগবত পুরাণ শুনে 7 দিনের মাথায় তক্ষক সাপ এসে ঠিক 7 দিনের মাথাতেই পরীক্ষিতকে দংশন করে, পরীক্ষিত মারা যায়। এরপর জনমেজয় রাজা হয়। জনমেজয়ের কাছে আসে ঋষি উত্তঙ্ক, এসে বলে যে আপনার বাবা যেই সাপের দংশনে মারা গিয়েছে, সেই সাপ আমাদের এলাকাতেও গিয়ে প্রচণ্ড উৎপাত করে, সাধারণ মানুষকে এত অত্যাচার করে, আমার বাবাকেও এরকমভাবে মেরেছে। এর কিছু একটা বিহিত করা দরকার। আপনি তো রাজা, তাহলে আপনি যজ্ঞ করুন, সর্পসাত্র যজ্ঞ বলে তার ভিতরে মানে একটা প্রতিহিংসা জাগরণ করাচ্ছে। তখন জন্মেজয়ের মনে হয়েছে যে না, ঠিক আমার বাবাকেও মেরেছে, তাহলে সর্পসাত্র যজ্ঞ করুন। বিশাল যজ্ঞের আয়োজন হয়েছে, যজ্ঞ চলছে। সেই বিভিন্ন জায়গা থেকে ঋষি মুনি এসেছে, যজ্ঞে আহুতি চলছে। এই যজ্ঞের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বিভিন্ন ঋষি যেরকম আসছে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনিও এসেছেন। তিনি এসে বসায়, আসন গ্রহণ করায় জন্মেজয় তো খুব খুশি, কারণ এত সিদ্ধ একজন পুরুষ, যে পুরুষ 4 বেদের রচনা করেছে, তার থেকেও বড় কথা তার পূর্বপুরুষরা এর থেকেই এসেছে। মানে বেদব্যাসেরই নাতি ছিল জন্মেজয়ের দাদু, মানে অর্জুন। তাই তাকে খুব আদর আপ্যায়ন করে বসায় এবং তার থেকে কিছু কথা শুনতে চায়। তখন সেখানে বেদব্যাস বলেন যে তিনি তখন মহাভারত ওনার রচনা হয়ে গিয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধ শেষের পরেই তো বেদব্যাস রচনা করতে শুরু করেছিলেন, ততদিনে ওনার রচনা হয়ে গিয়েছে। তাই ওনার শিষ্য বৈশম্পায়নও সেখানে ছিল উপস্থিত। তাকে নির্দেশ দেন যে আমি যে মহাভারত রচনা করেছি সেটা তুমি এখানে গেয়ে শোনাও, মানে গান আকারে গেয়ে শোনাও শ্লোকগুলো। তো বৈশম্পায়ন ওই যজ্ঞ সভায় মহাভারত গাইছে, খুব সুন্দর করে বর্ণনা। শুধু যে গান গেয়ে গিয়েছে এরকম না, মানে রাজা জন্মেজয় বিভিন্ন প্রশ্ন করছে, তার উত্তর দিয়ে দিয়ে বৈশম্পায়ন সুন্দর ব্যাখ্যা করে মহাভারত শোনায়। সেই অনুষ্ঠানে আবার উগ্রশ্রবা সৌতি নামক একজন কথাবাচক, তিনি একজন সুত ছিলেন। সুত একটা মিশ্র জাতি, মানে যার বাবা ক্ষত্রিয়, মা ব্রাহ্মণ, এই রকম মিশ্র জাতিকে সুত বলা হয়। তারা কথাবাচক হতেন, বা কেউ কেউ যোদ্ধা হতেন, রথ চালাতেন, এইসব প্রফেশনে তারা থাকতো। কথাবাচক মানে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, গ্রামে গঞ্জে, তারপরে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে তারা গল্প শোনাতো, বিভিন্ন জায়গার বিভিন্ন জ্ঞানের কথা বলতো। কথার মাধ্যমে তারা তাদের ভাব প্রকাশ করে আর কি, তাদেরকে কথাবাচক বলে। তো এইরকম একজন কথাবাচক ছিলেন উগ্রশ্রবা সৌতি। তিনি ওই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিও শুনেছেন বৈশম্পায়ন যা মহাভারত গেয়েছেন সেটা শুনেছেন। এরপর তিনি ওখান থেকে আসেন, ওই অনুষ্ঠান থেকে আসছেন যখন, রাস্তায় ঋষি শৌনকের
আশ্রমে আসেন। এবার সেইখানে এসে ঋষি শৌনক তাকে বলেন যে ওখানে কি কি হলো অনুষ্ঠানে, এত বড় যজ্ঞ, তুমি বলো এখানে। তো ঋষি শৌনকের কাছে গিয়ে তিনি যেরকম মহাভারতটা বৈশম্পায়নের মুখে শুনেছেন সেটা গেয়ে শোনাচ্ছেন, সেইটাই লিপি আকারে আমরা পাঠ করছি। তাহলে কৃষ্ণদ্বৈপায়নের রচনা বৈশম্পায়ন গেয়ে শোনাচ্ছে, সেটাকে শুনে ঋষি শৌনকের কাছে উগ্রসভা সতী এসে বর্ণনা করছেন, সেইটা আমরা মহাভারত হিসাবে পাঠ করছি। তাহলে কিভাবে আমরা পেয়েছি এটা দেখলাম। তা আরেকটু বলে নিই, যেখানে যজ্ঞ হচ্ছিলই সর্পসাত্র যজ্ঞ, যেখানে সমস্ত সাপেদের ধ্বংস করা, তাহলে সাপ থেকে গেল, একটুখানি সেই গল্পটাও শেষ করে দিই। জন্মেজয় যখন যজ্ঞ করছে, যত যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছে, ঋষিমুনিরা যত মন্ত্র উচ্চারণ করছেন, তত যজ্ঞের আগুন দাও দাও করে উঠছে, আর সেই চারিদিক উত্তপ্ত হয়ে গেছে। সাপেরা সমস্ত সর্পকুল ছটপট করে বেরিয়ে আসছে যে যার লুকোনো জায়গা থেকে। সবাই এসে ছুটে ছুটে সেই যজ্ঞের আগুনে নিজেকে ঝাঁপ দিয়ে আহুতি দিচ্ছে। এইভাবে তো সমস্ত সর্পকুল শেষ হয়ে যাবে। কিন্তু তখনও সবথেকে বড় দোষী যে তক্ষক, সে বেরোচ্ছে না। তখনও সে তার বন্ধু ইন্দ্র তার কাছে সাহায্য চাইছে, কিন্তু এত ঋষি মুনিদের যজ্ঞের মানে তাপ, সেখানে ইন্দ্রও সাহায্য করতে পারছে না বেশিক্ষণ। এইভাবে চলতে চলতে একটা সময় আসলো যখন তক্ষকও পুরো ক্ষমতাহীন হয়ে এবার বাতাসে উড়ে আসছে আর কি, আগুনে নিজেকে আহুতি দেবেই। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন বেশ বাচ্চা মতো একজন যুবা ঋষি এসে উপস্থিত হয়েছেন, তার নাম আস্তিক। এসে সে রাজা জন্মেজয় বা উপস্থিত সকল ঋষিমুনিকে এত সুন্দর সুন্দর মধুর বাণী দিয়ে সম্ভাষণ করছেন, এত ভালো ভালো বলছেন, তাতে রাজা খুব খুশি। একে তো তার যজ্ঞ বেশ সফল হওয়ার পথে, এত এত সর্পকুল ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে উনি বেশ মানে আত্মার তৃপ্তি আসছে যে মা বাবাকে যে মেরেছে তাদের প্রতিশোধ নেওয়া হচ্ছে, তার যজ্ঞ সফল হচ্ছে, এই একটা মনে মনে আনন্দ ছিল। তার মধ্যে আস্তিক এসে এমন সব বলছে, তাতে খুব সন্তুষ্ট হয়ে বলছে, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে, কত গরু চাই, কত স্বর্ণমুদ্রা চাই, কি চাই তুমি বলো, আমি সেটা দেবো তোমাকে। এত খুশি হয়ে তখন বলেছে যে আমার ওইগুলো কিছু চাই না, আমার একটাই চাওয়ার, এই যজ্ঞটা এখানেই বন্ধ করুন। এতে তো রাজা কিছুতেই রাজি না, কেন যজ্ঞ কেন বন্ধ করব? বলছে না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। যে তোমার মা, তোমার মাকে? আস্তিক ছিল জরাৎকারুর পুত্র, তার মায়ের নাম জরাৎকারু। এই জরাৎকারুকে নাগরাজ বাসুকি, যেই বাসুকিকে আমরা সমুদ্র মন্থনের সময় পাই, নাগ বাসুকিকে দিয়ে তো মন্দার পর্বতে সেই মথা হয়েছিল সমুদ্র, সেই মন্থন হয়েছিল আর কি, সেই নাগ বাসুকির বোন হচ্ছে জরাৎকারু, সেই জরাৎকারুর ছেলে আস্তিক। এবার এইটা শুনে বাসুকি তক্ষককে শত্রু মানছে, কিন্তু বাসুকি তো পূজনীয়, তাকে তো পুজো করা হয়। এইটা যখন তাদের মনে আসে, সমস্ত সর্পকুল ধ্বংস করলে তো তাকেও মরতে হবে, তখন তারা সকলে মিলে সেই যজ্ঞ থামায়, বলল যে যতগুলো সাপ এখনো পৃথিবীতে রয়েছে এদেরকে এবার ছেড়ে দেওয়া হোক, বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যজ্ঞ সেখানেই শেষ হয়। তাহলে মূল গল্প কিভাবে পেয়েছি এটা আমরা জেনে নিলাম। এবার পরের দিন থেকে একেবারে সরাসরি গল্পে ঢুকে যাব। ধন্যবাদ।